তো গাইস গুড মর্নিং সকলকে। তো গাইস সবাইকে আমার প্রথম ব্লগে ওয়েলকাম। তো গাইস তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো আমরা বর্ধমান থেকে বেসিক্যালি যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভ। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। তো এখন বাজে 8টা। তো চলো গাইস এখান থেকে আমরা এখন যাব বর্ধমানের জিও পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল নেবো। তারপর ওখান থেকে গাইস তো আর আমার আরেকটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমাকে পলিউশন গাড়ির করাতে হবে, কারণ আমার গাড়ির পলিউশনটা নেই। ঠিক আছে, তো আমরা দেখব রাস্তার ধারে কোনো পলিউশনের সেন্টার থাকলে তো সেখানে আমরা পলিউশনটা গাড়ির করিয়ে নেব। তো দেখা যাক রাস্তার ধারে কোথায় পলিউশন সেন্টারটা পাই। নিয়ার অ্যাবাউট এসেই গেছি পেট্রোল পাম্পের কাছে। তো সাইডটা দেখে গাড়িটা পেট্রোল পাম্পের কাছে নিয়ে যাচ্ছি। তো গাইস গাড়িটা এখানে আমি আপাতত ফুল ট্যাঙ্ক করাবো, কারণ অনেক দূর যেতে হবে। তো একবারে ফুল ট্যাঙ্ক করে নেওয়াটাই বেটার। তো পেট্রোল পাম্প এখন খালিই আছে, তো বেসিক্যালি কোনো লাইন নাই পেট্রোল পাম্পে, দেখতে পাচ্ছ। ঠিক আছে 1400 লিটার, সরি 1200 করো, 1200 ব্যাস। হুম 1072। তো গাড়ির ফুল ট্যাঙ্ক আমার কমপ্লিট। তো এবার আমি এখান থেকে বেরোবো পেট্রোল পাম্প থেকে। তো এবার রাস্তায় যেতে থেকে আমার একটাই এখন মেন কাজ, যেটা হচ্ছে আমাকে পলিউশন সেন্টার দেখতে হবে একটা, কারণ আমার গাড়িটাকে পলিউশন করাতে হবে। কারণ বাইরে যাচ্ছি তো বিনা পলিউশনে গাইস বাইরে যাওয়াটা ঠিক হবে না গাড়িটাকে নিয়ে। তো দেখি এখন কোথায় পলিউশন সেন্টারটা পাই। রাস্তায় যা চাপ। তো গাইস আমরা একটা পলিউশন সেন্টার রাস্তা ধারে ওপেন পেয়েছি। তো বেশি দেরি না করে গাইস পলিউশনটা গাড়ির করিয়ে নিই তাড়াতাড়ি, কারণ এমনি লেট হয়ে গেছে অনেকটাই। তো পলিউশনটা করিয়ে নিলাম গাইস, মাত্র 90 টাকা লাগলো এখানে পলিউশনটা করাতে। তো ইজিলি পলিউশনটা হয়ে গেল, কোনো প্রবলেম হলো না। তো এরপর আমরা ঢুকবো কৃষক সেতু ব্রিজ, সামনেই আছে। তো কৃষক সেতু ব্রিজ থেকে তেলিপুকুর মোড় থেকে হাইওয়ে পেয়ে যাবো। তো হাইওয়ে থেকে কোনো চাপ হবে না আর গাড়ি চালাতে, কারণ এখানে রাস্তার যা গাড়ির চাপ দেখতে পাচ্ছি, জামেই কেটে গেল অর্ধেক টাইম। তো গাইস আমরা এখন তেলিপুকুর মোড় ঢুকছি। তো এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে NH2 ধরবো। তো NH2 ধরে একদম ডাইরেক্ট দুর্গাপুরের দিকে রওনা দেব। তো এখানে হালকা জাম আছে দেখতে পাচ্ছি। তো গাইস আস্তে আস্তে এখান থেকে সাইড নিয়ে বেরিয়ে যায় গাইস। তো গাইস এখানে একটা ডাম্পার আছে, না গাইস ওভারটেক করা চলবে না, এখন চাপ আছে। দেখেছো গাইস এই বড় গাড়িগুলোকে যখন ওভারটেক করবে না, তখন একটু দেখে শুনে ওভারটেক করবে, কারণ এদের যেহেতু অনেক বড় লেন্থ আছে না গাড়িটার, তো প্রবলেম হয় তখন। তো আমরা এখন NH2 ধরছি। তো এখান থেকে সোজা আমরা গাইস প্রয়াগরাজের জন্য বেরিয়ে যাব। তো চলো লেট না করে আমরা বেরিয়ে যাই। তো আমরা এখন ক্রস করছি নওয়াহাট মোড়। তো নওয়াহাট মোড় থেকে আমরা বেরিয়ে যেয়ে ডাইরেক্ট দুর্গাপুর টোল ট্যাক্সের কাছে তোমার সঙ্গে দেখা করছি।
গাইস আমরা এখন দুর্গাপুর টোল প্লাজাতে এসে গেছি। তো আমরা দুর্গাপুর টোল প্লাজা ক্রস করব। দুর্গাপুর টোল প্লাজাতে কোনো বাইকের টোল নেওয়া হয় না, তো আমরা বাঁ দিকের লেনটা ধরে ডাইরেক্ট বেরিয়ে যাব ঝাড়খণ্ডের দিকে। তো এমনিতেই প্রচুর লেট হয়ে গেছে আমাদের, তো সেই জন্য ঠিক করেছি কোথাও এখন না দাঁড়িয়ে যতটা বেশি রাস্তা কভার আপ করতে পারি। তো এখান থেকে এখন বেরিয়ে যাওয়া যাক। গাইস সবেমাত্রই আমরা এখন ঝাড়খণ্ড বর্ডার এন্টার করলাম। তো ঝাড়খণ্ড বর্ডার এন্টার করতে যেটা আমার কাছে ছিল না, যেটা হচ্ছে মেন জিনিস, তো একটু আগে আমি একটা শপ থেকে মহাকুম্ভের যে ফ্ল্যাগ হয় সেই ফ্ল্যাগ একটা আমি আমার বাইকে লাগিয়ে নিয়েছি, যেটা দেখতেই পাচ্ছ তোমরা ভ্লগে। তো আরেকটা জিনিস, সুন্দর জিনিস যেটা আমি অনেকক্ষণ ধরে নোটিস করছি, রাস্তার বাঁ দিক বা ডান দিকে, জানি না এটা মহাকুম্ভ মেলা হচ্ছে বলেই কি না এটা আগে থেকেই ছিল, যেটা হচ্ছে সুন্দর ফ্ল্যাগ দিয়ে সাজানো আছে। তো যেটা দেখে খুব ভালো লাগলো। তো আমরা এখন ক্রস করছি মাইথন ড্যাম, যেটা রাস্তার বাঁ দিকে থেকে তুমি দেখতে পাবে, ওইদিকে মাইথন ড্যামটা আছে। তো আমরা এখন ঝাড়খণ্ড ক্রস করছি। তো এই সেই ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড ফেমাস মাইথন ড্যাম আমরা এখন ক্রস করছি। তো এখান থেকে ডাইরেক্ট আমরা বেরিয়ে যাব, কোথাও এখন দাঁড়াবো না। রাস্তাটা খুব সুন্দর পেয়েছি এখানে। গাইস এত দূর এসে গেলাম, তো এখন পর্যন্ত রাস্তায় কোনো ট্রাফিক পেলাম না। তো মহাকুম্ভ আসার আগে শুনেছিলাম যে রাস্তায় অনেক ট্রাফিক আছে, জ্যাম আছে, জানি না সামনে যে কী হবে। তো এখন পর্যন্ত রাস্তা নিট অ্যান্ড ক্লিন পেয়েছি, কোনো রকম ট্রাফিক পাইনি। আর রাস্তা খুব সুন্দর আছে, কোনো রকম সমস্যা নেই, কোথাও কোনো প্রবলেম হয়নি। গাইস আমরা এখন ঝাড়খণ্ডের একটা টোল প্লাজা ক্রস করছি। তো এখানেও বাইকের কোনো টোল নেওয়া হয় না। তো টোল প্লাজা ক্রস করে আমরা দাঁড়াবো না, এখন বেরিয়ে যাবো সোজা। তো সামনে আর একটা দেখতে পাচ্ছি, এটাও কি টোল প্লাজা? তো এটাও একটা টোল প্লাজা দেখতে পাচ্ছি, তো এটাও ক্রস করে যাচ্ছি গাইস। সামনে আমাদের দাঁড়ানোর কোনো প্ল্যান নাই, কারণ অনেকটাই লেট হয়ে গেছি। তো ওয়েদার একদম সুন্দর আছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না এখন পর্যন্ত। গাইস এই প্রথম জাম চোখে পড়লো, তো দেখি জামটা কত দূর আছে। বাইক তো কোনো প্রবলেম হবে না, বাঁদিকে ফাঁকা পেলে কাটিয়ে বেরিয়ে যাব। গাইস দেখে তো মনে হচ্ছে জামটা অনেকটাই আছে, তো সেই জন্য বাঁদিক দিয়ে আপাতত বেরিয়ে যাচ্ছি। ভালোই লম্বা জামটা লেগেছে দেখে মনে হচ্ছে। গাইস এটা রাস্তার কোনো কাজ চলছে, সেই জন্য হয়তো জামটা লেগেছে, নর্মাল কোনো বেশি কারণ না। তো জামটা বেরিয়ে দেখি ফাঁকা রাস্তা পাই কি না, কতক্ষণে পাই। তো দেখছি সামনে আরও দুটো বাইক পাশ দিয়ে কেটে যাচ্ছে, তো তাদেরকে ফলো করে আমিও বেরিয়ে যাচ্ছি, কারণ অচেনা রাস্তায় গাড়ি চালাতে একটু সমস্যা হয়। তো সেই জন্য দেখে মনে হলো গাড়িগুলো লোকাল গাড়ি ছিল, তো সেই জন্য ওদের গাড়ি পেছনে ফলো করে চলে এলাম। অনেকটাই চলে এসেছি গাইস, দেখি আশা করি সামনে আরেকটু গেলেই ক্লিয়ার হয়ে যাবে জামটা। তো গাইস জামটা প্রায় 3 কিলোমিটারের মতো লম্বা ছিল। তো এখানে যেটা দেখে বুঝতে পারলাম যে এখানে রাস্তার কাজ চলছে হাইওয়ে, তো সেই জন্যই জামটা লেগেছিল। তো আপাতত আমরা এখান থেকে জাম থেকে বেরিয়ে গেছি। তো আবার আমরা ন্যাশনাল হাইওয়ে উঠে পড়লাম গাইস, তো কোনো প্রবলেম হলো না। তো আমরা সামনে থেকে এগিয়ে যাবো এবার।
গাইস আমরা এখন ক্রস করছি এটা নেহরু সেতু, যেটা বিহারে আছে। আর যে নদীটার ওপর দিয়ে আমরা এখন ক্রস করছি সেটা হলো সোন নদী, ঠিক আছে। তো এই সেতুটা প্রায় আই থিঙ্ক 3 কিলোমিটারের মতো লম্বা হবে, যেটা দেখলাম একটু আগে গুগল ম্যাপসে। তো সন্ধ্যা গড়িয়ে এসেছে, তো রাত আই থিঙ্ক আমাদের ঢুকতে রাত হয়েই যাবে। এখন পর্যন্ত বিহারও ক্রস করেই উত্তরপ্রদেশ ঢোকা হলো না। গাইস আমরা উত্তরপ্রদেশ এন্টার করলাম এই জাস্ট। তো উত্তরপ্রদেশ এন্টার করতেই যেটা বিহারে লক্ষ্য করলাম যে হাইওয়েতে কোনো লাইটের ব্যবস্থা ছিল না। তো উত্তরপ্রদেশ এন্টার করতেই তো এই লাইট ব্যবস্থা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না বাইক চালাতে। তো এখনও আমাদের 2 ঘন্টা 110-20 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। তো এখন আমি ডাইরেক্ট 110-20 কিলোমিটার কভার করবো গাইস। আর বেশিক্ষণ নাই গাইস প্রয়াগরাজ এন্ট্রি করতে। তো আমরা 30 কিলোমিটার্স বাকি আছে প্রয়াগরাজ এন্ট্রি করতে। তো আমরা এখন চেষ্টা করব, যেহেতু আমাদের মর্নিংয়ে প্রয়াগরাজ যাওয়ার প্ল্যান ছিল, তো আমি এখানে একটা সাইডে আশেপাশে কোথাও হোমস্টে দেখে হোমস্টে নিয়ে নেওয়ার প্ল্যান করছি। যেহেতু আই থিঙ্ক আমি আগেই শুনলাম যে সামনে ভালোই ট্রাফিক আছে, তো রাতে আমি আর রিস্ক নেবো না। গাইস আজকের ভ্লগটি তো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট পার্টে কাল মর্নিংয়ে। তো যেহেতু এটা আমার ফার্স্ট ভ্লগ ছিল, তো যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর গাইস লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অ্যান্ড ডু সাবস্ক্রাইব। তো গুড নাইট, দেখা হচ্ছে কাল মর্নিংয়ে। বাই গাইস।